হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরেকটা ডেইলি ভ্লগ শেয়ার করব। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। তো আমি কাজ করতেছিলাম ঘরে, কাজ বলতে শুয়েই ছিলাম। তারপর রান্নাঘরে আসলাম, এসে দেখি মা ফলি মাছ রান্না করতেছে। এটা রান্না করতেই হবে, কারণ রুষার স্নান দেওয়া হয়ে গেছে, আর স্নান শেষে নাকি ফলি মাছ খাওয়াতে হয়, এটা নাকি নিয়ম। তো এই জন্য ফলি মাছ রান্না করতেছে আজকে। আর আমার মা ওই ফলি মাছটা খুব সুন্দর রান্না করে। ফলি মাছের যদিও অনেক কাটা, তবে ফলি মাছ কিন্তু খেতে খুবই মজা। আর এই ফলি মাছগুলো একটু বড় সাইজেরই ছিল। তো মা রান্নাবান্না করতেছে, আমি চলে আসলাম, তাহলে দাও একটু ভিডিও করে দিই। আমিও মাঝে মাঝে যে কাজ করতেছিলাম না এরকম কিছু না, কিন্তু আমি কিন্তু একটু একটু হেল্প করতেছিলাম। যেমন মা মশলা চাচ্ছিল, এটা সেটা চাচ্ছিল। আমার রান্নাঘরে সব কিছু তো আর মা জানে না, তাই মাকে আমি বলে বলে দিচ্ছিলাম এখানে সেখানে আছে। আর ভিডিও করতেছিলাম, আর অনেক রকমের গল্প করতেছিলাম। এই ফলি মাছ কেন খেতে হবে, এটার কী নিয়ম, অনেক প্রশ্ন আমি মাকে করি। তো তার নিয়ম তো তার নিয়ম, অবশ্য তার নিয়ম আমার মানতে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ তার নিয়ম, খাবার দাবারের নিয়ম ভালোই। মানে এই যে নিয়মগুলো, মানে প্রত্যেকটা নিয়মই দেখা যাচ্ছে খুব ভালো। তো সেই জন্য আমার তার নিয়ম পালতে কোনো সমস্যা হয় না আর কি, বা শুনতে ভালো লাগে। তো আমি তবুও প্রশ্ন করি, সেটা সে জানে। এই প্রশ্নগুলো তাকেও আনন্দ দেয়, সেও আমার সাথে তখন অনেক কথা বলে। আর আমি অনেক কিছু জানি, সেও অনেক কিছু জানতে পারে। এই জন্য না, কথা বলা ভালো। আমি ছোটোকাল থেকে মায়ের সাথে অনেক কথা বলি, গল্প করি। মা রান্না করতে বসলে আমি বসে বসে গল্প করি, অনেক কথা জিজ্ঞেস করি। বিশেষ করে মার ছোটোবেলার গল্প আমার শুনতে অনেক 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 বেশি ভালো লাগে। এমনও আছে যে এক এক গল্প 4-5 বার বলা হয়েছে, আমি সেগুলো আবার শুনি। আমার ছোটোবেলা সে কী করতো, কীভাবে কী ড্রেস পরতো, কীভাবে সে মাথার চুল ধুতো, ইভেন সে কীভাবে ধান যখন কাটতো, ধানের ছড়া নিত, তারপর সেই ছড়া কোথায় কী করতো, তারপর সেইগুলো দিয়ে কী কী কিনে খেত, মানে সেগুলো সব শুনি। আমার একটু শুনতে ভালো লাগে। আমার মনে হয় কি, আমার মায়ের শৈশবটা খুব সুন্দর ছিল। আর আমি এটা ভেবে ভাবি যে এখন সেই বাড়িতে মাত্র 2-3 জন মানুষ থাকে, আমার মায়ের যে বাবার বাড়ি সেখানে। অথচ একসময় আমার কত মাসি মামা সবাই ছিল, কত আনন্দ করতে, আমার মার কেমন লাগে। আমি যখন এখনও বাবার বাড়ি থেকে চলে আসি, আমার তো এরকম ফিল হয়। কিন্তু আমার মা তো মানে ছেড়ে এসেছে সেই কবে, তার নিজের বলতে তার বাবা মা দাদা এরা অনেকেই নেই। তো তার আসলে কেমন লাগে, এই অনুভবটা আমি সব সময় করতে চাই। এই জন্য আমি মাকে প্রায় সময় তার ছোটোবেলার গল্প, তার বোনদের, তার ভাইদের, এদের গল্প শুনি। এগুলো শুনতে না, আপনি আপনার মায়ের কাছে বসে এগুলো শুনবেন, দেখবেন আপনার মায়ের চোখে মুখে কত আনন্দ থাকে। এগুলো আসলে অন্য কোথাও আপনি সেই আনন্দটা পাবেন না। আমি এই জন্য শুনি, আমার মায়ের চোখে মুখে অনেকটা আনন্দ থাকে এগুলো যখন বলে সে। তো আমিও আপনাদের সাথে সেই গল্প করতে করতে মার রান্না শেষ। তো এই কিন্তু ফলি মাছের রান্না হয়ে গেছে, অন্যদিন আবার গল্প করব। বাই বাই, টাটা, দেখা হবে।